প্রতিষ্ঠিত রহমান পরিবারের জমি কেলেঙ্কারির জন্য জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুললেন ইয়াসমিন সুলতানা। কাছড়ের প্রতিষ্ঠিত রহমান পরিবারের জমি কেলেঙ্কারি নিয়ে একই পরিবারের সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুললেন ওই পরিবারের গৃহবধূ ইয়াসমিন সুলতানা। ওনার অভিযোগ মতে জানা যায়, বিগত অনেক বছর ধরে রহমান পরিবারেরই সদস্য জিয়াউর রহমান নামে এক ব্যক্তি নাকি তাদের পরিবারের জমি তার নিজের হেফাজতে রেখে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন, অথচ পরিবারের অন্যান্য সদস্যরা বেকার অবস্থায় দিন যাপন করছেন। এই ব্যাপারে উপযুক্ত তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য ইয়াসমিন সুলতানা সংবাদ মাধ্যমকে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আসাম প্রাইম নিউজ 24x7। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন সুলতানা বল্লস্কর, শিলচর মালুগ্রাম রহমান বাড়ি থেকে এসেছি। আমি রহমান বাড়িতে প্রায় 30 বছর আগে বিয়ে হয়ে এসেছি। রহমান বাড়ি অনেক পরিচিত সবার কাছে, সবাই রহমান বাড়ি হিসেবে অনেক গণ্যমান্য বাড়ি ধরে নেয়। এই বাড়ির ব্যাপারে বাইরের লোকেরাও জানে যে রহমান বাড়ি একটা সম্মানীয় বাড়ি। আজ এ বাড়িতে আমি 30 বছর থেকে আছি, আর আজকে বিশেষ কিছু ব্যাপারে আলাপ করার জন্য ও আমি সবার সামনে তুলে ধরার জন্য মিডিয়ার ভাইদের আশ্রয় নিয়েছি। এই বাসাতে আমি গত বহুত বছর থেকে অনেক ধরনের অন্যায় দেখে এসেছি। আজকে না পারিয়া আমি 30 বছর পর মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি এই অন্যায়গুলো আটকাইবার জন্য। বিশেষ করে আজকে আমি রহমাননগর টি স্টেটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও কথাগুলো জানাতে চাই মিডিয়ার মাধ্যমে সবাইকে, জনসাধারণকে ও আমাদের মুখ্যমন্ত্রীকে, কারণ এগুলা অনেক বড় ব্যাপার। যখনই আমরা এই রহমাননগর টি স্টেট হাজি আব্দুর রহমান বল্লস্করের দ্বারা এটা বানানো, ইংরেজের আমলে তিনি এই বাগানটা নিজের কষ্টের মাধ্যমে তৈরি করেছিলেন। মতিনগর, ঠিকানা মতিনগর। তিনি রহমান বাড়িও 1320 বাংলায় তৈরি করেছিলেন, অনেক সুন্দর সম্মানী বাড়ি। আজ এই বাসার অবস্থা দেখলে নিজে খুবই দুঃখ লাগে যে এত প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও রহমান মঞ্জিলের আর রহমাননগর টি স্টেটের এই অবস্থা কেন। অনেক তদন্তর পর আমরা কিছু জানতে পারি আর কিছু এখনো জানি না। রহমান বাড়ি আর রহমাননগর টি স্টেট একটা রহস্য বনে রয়েছে। এই রহস্যগুলোর মধ্যে কিছু জানার পর আমি আজকে বাধ্য হয়েছি যে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই ও আমি এটার একটা ন্যায় চাই। আমরা যখনই বাগানে যাইতে চাই, বাগানে এজ এ ম্যানেজার জিয়াউর রহমান গত 30-35 বছর ধরে বাগান চালাচ্ছে, কিন্তু তদন্ত করে দেখা যায় যে ওনার সব কাগজগুলা, ডকুমেন্টগুলা জালি, যার প্রুফ আমাদের কাছে আছে। বাগানের তাই কোনো কিছু ফ্যামিলির কোনো মেম্বারকে দিতে চান না, কোনো অধিকার দেন না, বাগানে ঢুকতে দেন না। বাগানে চা পাতা হলেও বলেন যে চা পাতা হয় নাই, লস হচ্ছে। কিন্তু যখন আমরা বাগানে গেলাম কয়েকবার, দেখা যায় চা পাতা তো হয়ে যায়, তার সাথে আমের বাগান আছে, কাঁঠালের বাগান আছে, 8-10টা ফিশারি আছে। এই ফিশারিগুলোতে প্রচুর মাছও আছে। দেখা যায় এই মাছগুলো বিক্রি হয়, বাইরে যায়। এই টাকাগুলো কোথায় যায় আমরা কিচ্ছু জানি না। একবার গিয়ে দেখলাম যে মেশিনগুলাই নাই জায়গায়, সব মেশিনের রুমগুলা বন্ধ। শাকসবজি আসে, এগুলাও পাই না, কিন্তু দেখা যায় যে এগুলা কয়েকজন মন্ত্রী মিনিস্টারের ঘরে যায়। পরিবারের লোকেরা কিছুই পায় না। পরিবারের লোকের এমন দুর্দশা যে আজকে তারা থাকার জায়গা নেই। বাংলার এমন অবস্থা যে কোনো মেনটেনেন্স নাই, অথচ সেগুন গাছ, আগুর গাছ কেটে কেটে তারা শেষ করছে, বিক্রি করছে। জিয়াউর রহমানকে বোর্ড থেকেও নোটিশ দিলে কোনো প্রমাণ, কোনো জবাব দেন না। তাই বোর্ডের নোটিশের জবাব দেন না, মুতল্লির নোটিশের জবাব দেন না। আমরা যদি না বলে যাই আমাদের উপর ডাকাতির কেস দিয়ে দেন, আর বলে গেলে তালা বন্ধ করে দেন। গত রবিবারে আমরা যখন যাই, যাওয়ার পর ঢুকার পর আমরা দেখি যে সেখানে গাছগাছালি কাটা হচ্ছে, চা পাতাগুলা গাড়িতে লোড করা হচ্ছে।
ওদেরকে জিজ্ঞেস করলে ওরা কিছু আমাদেরকে জবাব দিতে চায় না। যখন ওনাকে ফোন করে আমরা বাগানে ঢুকার জন্য গাড়ি ঢুকানোর জন্য বললাম, উনি সুনীল দাসকে বলে দিলেন যে আমাদেরকে বাগানের দরজা না খুলে দেওয়ার জন্য। তারপরে আমরা ভিতরে গিয়ে দেখি প্রচুর আকারে গাছগাছালি কাটা হচ্ছে। আমি এইসব ব্যাপারে অনেক কিছু দেখার পর আমি আজকে মিডিয়ার মাধ্যমে ন্যায় চাওয়ার জন্য এসেছি। আর সিএম স্যারকে আমি অনুরোধ করছি যে এগুলার উনি তদন্ত করুক আর সত্য পর্যন্ত পৌঁছুক। এইসব ব্যাপারে আপনারা কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন? কি নেওয়া হয়েছে আমাদের ফ্যামিলি থেকে? যখন আমরা জানতাম যে বাগানের ম্যানেজার, তখন দেখা গেল যে এই কোনো ম্যানেজারের তার কোনো অর্ডার নাই, ওয়াকফ বোর্ডেরও কোনো অর্ডার নাই। যেগুলা তান গেছে ডকুমেন্ট আছে এগুলা সব ফেক, জালি। এগুলার পুরা এভিডেন্স আমাদের সবার কাছে আছে। আচ্ছা, ভদ্রলোক জালি আপনারা বলছেন, তো আপনাদের কাছে কি প্রমাণ যে উনি জালি বা ডুপ্লিকেট? ডুপ্লিকেট সব প্রমাণ আছে, কাগজে অর্ডার নেই, তার কোনো অর্ডার নেই। যে অর্ডার নিয়ে বসে আছেন, একবার দিকে উনি বাগানের সিও, একবার দিকে উনি বাগানের ডাইরেক্টর। কে বানাইলো সিও? কে বানাইছে তানের ডাইরেক্টর? অথচ ফ্যামিলির কোনো মানুষই জানে না কোন দিন কিভাবে সিও হয়েছেন, কোন দিন কিভাবে ম্যানেজার হয়েছেন, কেউ জানে না, কোনো অর্ডারই নাই। মানে যে বোর্ডটা আছে, বোর্ডটা আপনাদের ফ্যামিলির একটা বোর্ড? হ্যাঁ, ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড। মানে আপনাদের মন্তব্য কি, মানে বোর্ডের পক্ষ থেকে ওনাকে কোনো ধরনের কোনো অফিসিয়াল দায়িত্ব দেওয়া হয়নি? না, দেওয়া হয়নি। কোনো কাগজপত্র নেই? দেওয়া হয়নি, না। এখন আপনাদের পদক্ষেপটা কি, মূল পদক্ষেপ ওনার বিরুদ্ধে? এখন আমাদের পদক্ষেপ হলো উনি যদি বাগান লস দেখান তবে বাগানটা ছেড়ে দিতে হয়, অথবা ঘরে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মিটিং করতে হয়। এটা রুল আছে যে যদি আমার বাগান চলে না, আমি ফ্যামিলি যারা আওলাদরা আছে তাদের সঙ্গে বসে আলাপ করবো যে বাগান চলছে না, কি করা উচিত। চালাতে পারে না, ছেড়ে দিন, অন্য উপযুক্ত কেউ দেখে দিতে হয়। যেমন আজকে 13 বছর 14 বছর ধরে আমারই পরিবারের আমার দেওর যে এইসব ব্যাপার নিয়ে অনেক তদন্ত করে দেখেছে। বাগান যদি চালানো হয় সঠিকভাবে, খুব সুন্দরই চলবে, অনেক সম্পত্তি, টাকা পয়সাও আসবে, পরিবারে কেউ কোনো মানে আপনাদের পরিবার চলতে পারবে। আপনারা সরকারের কাছে কিছু আবেদন রেখেছেন? অনেক আবেদন করা হয়েছে, চিঠি লেখা হয়েছে, সিএম স্যারকেও দেওয়া হয়েছে, সিএম ভিজিলেন্সেও দেওয়া হয়েছে। কিন্তু ওনাকে যখন কোনো চিঠি দেওয়া হয়, উনি চিঠির কোনো নোটিশের কোনো জবাবই দেন না, বাগানও ছাড়েন না। ধন্যবাদ।